আপনি কি জানেন আমাদের দেশে প্রতিদিন প্রায় 90% মানুষ 150 কোটি কাপ চা খায়। ব্যাপারটা জোস না? রিক্সাওয়ালা থেকে শুরু করে ব্যাংকের অফিসার বা টঙের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট সহ সব জায়গায় এক কাপ চা চাই। আরো বলতে গেলে বন্ধুদের আড্ডায়, ঘুরতে গেলে পাহাড়ে কিংবা সমুদ্রের পাড়ে, সকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক, এই চা মানুষের জীবনের সাথে মিশে গিয়েছে। আমাদের লাইফে যত সমস্যা থাকুক না কেন, চা মাস্ট লাগবে। যেমন আমি যে কথাগুলো বলতেছি তা চা খেতে খেতেই বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই চা আমাদের লাইফে এতই গুরুত্বপূর্ণ? চলুন প্রশ্নের উত্তর খুঁজি। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। নিরুদ্দেশের এবারের গল্প, এক কাপ চা। প্রায় 5000 বছর আগে চীন বংশের সম্রাট শেন নং 2737 খ্রিস্টপূর্বে ভুলবশত গরম পানির উপর চায়ের পাতা পড়ার কারণে একরকম ওষুধ আবিষ্কার করেন, যা সময়ের সাথে সাথে চা নামে রূপান্তরিত হয়। অষ্টম ও নবম শতকে জাপানের মবদ্ধ ভিক্ষুরা ধ্যানের সময় চা পান করতেন জেগে থাকার জন্য। তারপর তা আস্তে আস্তে 1700 শতকে ইউরোপের বিভিন্ন জায়গায় চা নিয়ে আসেন ডাচ ব্যবসায়ীরা। পর ব্রিটিশরা তাদের দৈনন্দিন জীবনে চাকে রাজকীয় পানি বানিয়ে ফেলে। আর ফাইনালি 1840 দশকে আমাদের দেশে প্রথম চা চাষ করা হয় চট্টগ্রামের পাহাড়ে। আর 1854 সালে দেশের সবচেয়ে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়, যেটা সিলেটের মালনীছড়ায় অবস্থিত, যা এখনও দেশের সবচাইতে পুরনো চা বাগান। ধীরে ধীরে চা বাংলাদেশের কৃষি পণ্যগুলোর একটি হয়ে ওঠে, যা বাংলাদেশকে বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হিসেবে রূপান্তরিত করেছে। এই চা শুধু তরল পানীয় নয়, এটা বন্ধুত্ব, আড্ডা, অতিথিপরায়ণ এমনকি বিশ্রামের ক্ষেত্রে বিশেষ বড় একটা ভূমিকা পালন করে। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নানা স্বাদের চা পান করে, যেমন দুধু চা, রং চা, লেবু চা, এলাচি চা, মালাই চা, সর চা, ঝালের চা, তুলসী চা, মশলা চা, নারকেলের চা, ব্লা ব্লা ব্লা, আরও কত কি। আবার দোকান ভেদও চায়ের নামও চেঞ্জ হয়। রাস্তার পাশে চা খাওয়া মানে টঙের দোকানের চা, ভাতের হোটেলে চা খাওয়া মানে হোটেলের চা, রেস্টুরেন্টে চা খেলে হয় মালাই চা, আর কোনো ক্যাফেতে চা খেলে হয়ে যায় গ্রিন টি। এই চায়ের নাম মানুষের নামের সাথেও যুক্ত হয়, যেমন এই চা নানা বিক্রি করতেছে তাই এটা নানার দোকানের চা, রহিম মিয়া বিক্রি করতেছে তাই এটা হয়ে গেছে রহিম ভাইয়ের চা। তেমনি আজকে আমরা আসছি ফেনী জেলার পরশুরাম বাজারের জুয়েল স্টোরে একটা নারকেল চা খাওয়ার জন্য। শুনলাম নাকি এই নারকেলের চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো আমরা এখন একটা নারকেল চা অর্ডার দেবো, এখন খেয়ে দেখবো আসলে এটা স্বাদ কেমন। চা নিয়ে যেহেতু ডকুমেন্টারি বানাচ্ছি, এটা কেন কভার করবো না। দিলাম জব্বর একখান গান বানায়া, বাসি উসি টান বানায়া, ময় মশলার পান বানায়া, আসর বাইতা নেন এসে গঞ্জের তে ঝালা নায়া, চয় চক্ষু লাল বানায়া, খাওয়ায় খুয়ায় টাল বানায়া, বাইতে বাড়ায় দেন দাদা। আমার নাম জুয়েল। দোকানটা এমনি চালু 10 বছর হয়ে গেছে দোকানটা করা, কিন্তু চায়ের আইটেমটা ভাগে ভাগে করতেছি। 30 টাকা একটা চা। আমি কাজ দুবাইতে করছি, তো এখান থেকে কাজগুলো শিখে আর কি। এটা নিয়ে ফিউচার কি? এটা ফিউচার বলতে দোকান করতেছি, যদি ভালো চলে করবো, এতটুকুই। আমার এখানে 3 রকমের চা আছে, একটা হলো 80 টাকা, একটা 120 টাকা, আর একটা 250 টাকা। এই চাগুলো তিনটাই নারকেলের চা। মানে 250 টাকারটা কয়টা আইটেম ইউজ করা হয়? 250 টাকার এটাতে আইটেম 4-5টা আইটেম বাড়তি হলো। আইটেমগুলো আমাদের দামি আর কি, ওগুলো ডেকোরেশনে আমাদের চা একটার উপর ডেকোরেশনে 200 টাকা খরচ হয়েছে। আর ওই চাটা আমরা কম বিক্রি করি। কাস্টমারের রিভিউ যেমন ধরেন, কিছু লোকে ভালো বলে, কিছু খারাপ বলে, এরকম আর কি। ভালো তো সবাই বলে না, বুঝেন না। বিকাল 4টা থেকে সকাল 4টা পর্যন্ত চা অনেক জরুরি। চা ছাড়া তো মাথা ঠিক থাকে না। চা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চা। গার্লফ্রেন্ড চট্টগ্রাম থেকে ফেনীতে আসলাম, পরশুরাম সেই ভাইরাল চায়ের দোকানে। হ্যাঁ, চাটা খাইতে অনেক ভালো লাগতেছে। আর তাছাড়া বিশেষ করে আমি চা লাভার। চা ছাড়া আমার একদমই চলে না। সকাল দুপুর সন্ধ্যা চা ছাড়া চলেই না। মানুষ সিগারেট অন্য কিছু, আমি চা ছাড়া চলতেই পারি না। আমার চা মানে অলওয়েজ লাগবেই। অনলাইনে দেখলাম, ফেসবুকে দেখলাম এখানে চাটা নাকি অনেক ভালো, তো জার্মান থেকে চলে আসলাম আর কি। বোতল বুঝা হই না কিনিস কইছিলাম ভালা মন্দ চিনিস, তুই তো জিনিস খেয়ে ফিনিস। লয় লবণ কমায় দেয়া ময় মরিচ বাড়ায়, মালে রক্ত বড় ডেগো ডুবদা চুপদা তোরাম কারায়। দিলাম জব্বর একখান গান বানায়া, বাসি
বাসি উসি টান বানায়া ময় মশলার পান বানায়া আসর বাইতা নেন এসে গঞ্জের তে ঝালা নায়া চয় চক্ষু লাল বানায়া খাওয়ায় খুয়ায় টাল বানায়া বাইতে বাড়ায় দেন দাদা মাল গাইতেন নিকেন। পরিশেষে এটাই বলবো, চা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তরল খাদ্য। বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমার চা ছাড়া চলেই না। আমার সকালে হোক, দুপুরে হোক কিংবা রাতে চা মাস্ট লাগবেই। নিরুদ্দেশের এবারের গল্প এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত নিরুদ্দেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।